স্বরূপ দেখাচ্ছেন। তাতে দেখা যাচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত জীব ভগবানের মধ্যে বর্তমান, অনন্ত দেবতাগণ ভগবানের মধ্যে বর্তমান। অর্জুন দেখছেন জাগতিক নয়নে নয়, ভগবানের দেওয়া দুটো দিব্য নয়নে তাকে দেখছেন। অনন্ত দেব, অনন্ত অসুর, অনন্ত অনন্ত যা কিছু আমাদের খাবারও পাই ভোগের করে দেখে আছে। সেই বিরাট সরাট অদ্ভুত অনন্ত সেই বিভূতি দর্শন করে অর্জুন ভীত হয়েছিলেন। অর্জুন দেখছে যে দেবতারা মুনিরা ঋষিগণেরা স্তুতি করছেন, সরস্বতী সরস্বতী প্রভু তুমি শীতল হও, তুমি যদি চঞ্চল হও পৃথিবী থাকবে না। ভগবান শীতল হও, তোমার এই বিরাট সরাট রূপ দর্শন করতে আমরা সবাই ভীত হচ্ছি। তবে ভগবানের করুণা ঘন শ্রীমূর্তি দর্শন করে জগৎবাসী কত ভীত হয়। কিন্তু ভগবানের সেই অদ্ভুত বিকৃত অতিভৌতিক দর্শন করলেন বলে সকলের ভয় পেতে হবে। কিন্তু ভগবান তো ভয় দেখান না, ভগবান করুণার মূর্তি, করুণা ঘন শ্রীমূর্তি। সেই করুণাময়ীকে সাথে নিয়ে সেই করুণাকে বিতরণ করতে জগৎ মঞ্চে অবতীর্ণ হলেন। অনর্পিত চরিমে চিরাত করুণায় অবতীর্ণ কাল। এই যে কলিতে ভগবান করুণা বিতরণ করতে আসলেন, একা আসেন, আজকে সেই করুণাময়ীকে সাথে নিয়ে এসেছেন। এই ভগবান আছেন অন্তরে, আজকে ভক্ত রাধারানী আছেন বাইরে। আজকে অদ্বৈত পূর্ণ ব্রহ্মরূপে ভগবান এই কলিযুগে লীলা বিলাস করছেন। বাইরে তার ভক্ত রূপ, অন্তরে আছেন স্বয়ং ভগবান। বৃন্দাবনে ভগবান অনন্ত লীলা করেছেন, কিন্তু সকলে লীলার মধ্যে শ্রেষ্ঠ লীলা করতে রাস রাস। আপনারা নিশ্চয়ই জানেন রাস লীলার পরে ভগবান শ্রীকৃষ্ণ রাসমঞ্চ ছেড়ে চলে গেছিলেন, তৎপশ্চাৎ রাধা নিয়ে চলে গেছিলেন, তৎপশ্চাৎ গোপিনীরাও রাসমঞ্চ ছেড়ে চলে গেলেন। হয়েছিল কিনা বলে রাসের পরে কি হয়েছিল? ভগবান রাধা কৃষ্ণ কোথায় গেলেন বলে রাসের পরে গৌর হয়েছে। কলিযুগে রাসের পরে গৌর হয়েছে। রাসমঞ্চের পরিণতি আজকে গৌর রাধা কৃষ্ণ একাকী। গৌর হরির মধ্যে বর্তমান। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আল্লাহ বিনিশোষমা দেখাত্মনাং ভূমি ভূমি পুরা দেহ ভেদ। বৃন্দাবনে দেহ ভেদ করে লীলা করেছিলেন। আজকে দুই অঙ্গ এক অঙ্গ হয়ে দেবে গৌরাঙ্গ। তিনি এই কলিযুগে অবতীর্ণ হলেন দুই তত্ত্ব ত্যাগ। তাহলে সেই প্রেম গল্প বিশ্ব জগৎকে কি দান করছে? তমোগুণ নাশ করে জড় জাগতিক ভোগ বিলাসের মোহ সব অন্ত করে তাকে কৃষ্ণ স্বরূপের দাস দাস করছেন। তাই মহাপ্রভু হচ্ছেন মহন্ত। মহন্ত স্বরূপ হয় তারিতে পামর নিজ কার্য নাই তবু তারা জান পরম। তাহলে মহন্তদের স্বভাবই হচ্ছে পরে দাঁড়ে দাঁড়ে যাওয়া। কলি ঘোর তিমির ভাব অন্ধকারকে দূরীভূত করে জ্ঞান চৈতন্য জাগ্রত করে ভালো মন্দের বিচার শিখিয়ে একটি পাথেয় সঞ্চয় করবার পথ দেখায়। পাথেয়টা কি জিনিস বলে? আপনি কোথাও ঘুরতে গেলে তার খরচা লাগে না? তাহলে খরচাটা আপনি লোকের কাছ থেকে চেয়ে নিয়ে তারপর যাবেন না? আপনি যে ঘুরবেন যাবেন, আপনার কিছু সঞ্চয় রাখতে হবে। লোকের কাছ থেকে চেয়ে চেয়ে না। একটা জায়গায় ঘুরতে যাবে, কতদিন আগে থেকে আপনার পরিকল্পনা, সেই অনুযায়ী কিছু অর্থ সঞ্চয় করবে। বহু জায়গায় গেলে আপনার সেবার বস্তু পাওয়া যায় না, তাহলে কিছু সেবার বস্তু সঙ্গে নিয়ে গেলেন। যারা একটু অসুস্থ, ঔষধপত্র খান, অনেক জায়গাতে গেলে ওষুধ পাওয়া যাবে না, আপনার সেই ওষুধ আপনি সঙ্গে নিয়ে যাবেন। এগুলোকে বলে পাথেয়। তাহলে আমরা বিদেশে এসেছি ঘুরতে, এটা হলো বিদেশ প্রবাস। একদিন নিজের দেশে ফিরে যাবে। সেই নিজের দেশটা কোথায়? ভগবানের শ্রীপাদ পদ্ম হচ্ছে আমাদের নিজ দেশ। ওই দেশ ছেড়ে আমরা এসেছি এই প্রবাস কর্ম করতে। এসে কর্ম শেষ হবে, একদিন সেই দেশে ফিরে। তাহলে যাওয়ার কালে সঙ্গে কিছু নিতে হবে। তাহলে কি নেব?
সেই পাথরটাই হচ্ছে প্রেম সম্পদ। এখন প্রেম সম্পদ তাদের কাছে আছে বলে যারা তাকে জেনেছে, যাদের কাছে যেই সম্পদ আছে তারা সেই সম্পদ দিতে পারে। যার কাছে লক্ষাধিক কোটি অধিক টাকা পয়সা আছে তার কাছে টাকা ধার চাওয়া যেতে পারে, আর যার কাছে কিছু নাই তার কাছে চাইলে কি পাবে, উল্টে ধরে দিয়ে আসা লাগে। সেরকমই যার কাছে সেই প্রেম ধন, হ্যাঁ, সেই করুণা ধন,